হাই ফ্রেন্ডস, অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। গত এক মাস ধরে ভিডিও ছাড়তে পারছি না, কারণ প্রচুর প্রবলেমের মধ্যে আছি। মায়ের শরীর খারাপ, আমার মায়ের শরীর খারাপ, সুময়ের মায়ের শরীর খারাপ, অ্যান্ড পারিবারিক প্রবলেম, ফ্যামিলির সমস্যা, অনেক কিছুর জন্য তো ব্লগ ছাড়া হয়নি। আর তো আজকের একটুখানি যাচ্ছি নিউ টাউনে। আমার ক্যামেরাটা অ্যাকচুয়ালি প্রবলেম করছে, তাই জন্য সোনি সার্ভিস সেন্টারে যাচ্ছি। আমার সোনি A7C আছে। তো দাঁড়াও, আমি একবার ম্যাপটা দেখে নিই কোন রাস্তা দিয়ে যেতে হবে। এটাই বোধহয়, এটা দেখাচ্ছে, এটা দিয়ে যাই। এটা দিয়ে যাই হবে। আর যেতে যেতে তোমাদেরকে একটুখানি নিউ টাউনের আজকের ওয়েদারটা দেখাই, আমরা কোথা দিয়ে যাচ্ছি। এই হলো শ্রীময়ী, ছাতা মাথায়। বলুন কোথায় যাচ্ছ? আমরা আজকে যাচ্ছি সোনি সার্ভিস সেন্টার। যাদের কোনো প্রবলেম আছে তো অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশানে সমস্ত ইনফরমেশান, লিঙ্ক, অ্যাড্রেস সব কিছু শেয়ার করে দেবো, তারা চলে আসতে পারো। আর একবার তোমাদের দেখাই এই জায়গাটা। আমি অ্যাকচুয়ালি চিনার পার্ক থেকে আসছি। চিনার পার্ক থেকে যাত্রাগাছি নেমেছি। আর যাত্রাগাছ থেকে টোটো আছে, তবুও আমি হেঁটে হেঁটে আসলাম, কারণ ব্লগ করবো বলে জাস্ট হেঁটে হেঁটে আসলাম। তোমরা আসলে ওখান থেকে টোটো ধরে নিতে পারো। ছিল গত এক মাস ধরে দুই মায়ের শরীর খারাপ, এখনও পর্যন্ত রিকভার হয়নি। মানে 90% রিকভার হয়ে গেল, এখনও 10% ওদের রিকভার হতে বাকি আছে। তো কী আর বলবো, তো চলো সার্ভিস সেন্টারে গিয়ে দেখা হচ্ছে। আর ওখানে ভিডিও করতে দিচ্ছে কি না তোমাদেরকে দেখাবো, কত কী চার্জেস, কী বৃত্তান্ত, সব কিছু ইনফরমেশান আমার এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে। দেখো গাড়ির লাইন পড়েছে, দেখো এখানে ম্যাপ দেখছি, ম্যাপে কিছু বয়ে যাচ্ছে কিনা জানি না, মনে হচ্ছে এই বিল্ডিংটা। তো মিল গিয়া গাইস, এই যে সোনি সার্ভিস সেন্টার। চলো যাওয়া যাক। এখন গেট দিয়ে ঢুকবো, ভিডিও করতে দেয় কিনা জানি না, দেখি। এটা তো দেখাচ্ছে সোনি সার্ভিস সেন্টারটা কোথায়। ও বলছি দাদা, সোনি সার্ভিস সেন্টারটা কত? সেকেন্ড ফ্লোর। বন্ধ করতে বন্ধ করতে বলছি দাদা, সোনি সার্ভিস সেন্টারটা কোথায়? সেকেন্ড। হ্যাঁ বলছি, আমি একটু কোড ফটোটা দেখে নিই, যদি থাকে তাহলে আর নিতে হবে না। একটুখানি সময় দিন আমাকে, 10 মিনিট। 10 মিনিট না, আমি 4 যাবো। 10। এই হলো সার্ভিস সেন্টার। হ্যাঁ এটা এন্ট্রি করতে হবে, নিচে করে এসছি। রেকর্ডিং করছি করা যাবে না? না। তো ভাই কি বলবো, ভাবলাম সার্ভিস সেন্টারে গিয়ে একটু ভিডিও করব, ঠিক আছে, এমন ভেবেছি। আর ভেতরে গিয়ে দেখি যা সিকিউরিটি, মানে তা ভেবে গেছিলাম এক, আর ওখানে গিয়ে দেখি আর এক। প্রচুর সিকিউরিটি, তারপরে সব কিছু পুরো অন্যরকম, যার জন্য ভিডিও কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। তো সার্ভিস সেন্টারে জাস্ট ফোন দিয়ে একটা ছোট্ট ভিডিও নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখাবো। আর ভেতরে প্রচুর স্টাফ আছে, প্রচুর জন কাজ করছে। তো আমারটা অ্যাকচুয়ালি ওই যে ডায়ালটার প্রবলেম হয়েছে, তো
সার্ভিস চার্জ হলো 1500 টাকা, আর তার সাথে জিএসটি ধরে আরও 270 টাকার মতো, মানে কী বলবো। আর ওটা খরচা হতে, ওটা ঠিক করতে যত টাকা খরচা পড়বে তত টাকা এস্টিমেট এখনও আমাকে জানায়নি কত টাকা খরচা পড়বে। তবে সার্ভিস চার্জ তোমার জিএসটি ধরে ওটা তোমাকে কিছু হোক আর না হোক তোমাকে ওই জিনিসটা তোমাকে পে করতেই হবে। তো আমি তো ভেবেছিলাম আজকেরই হয়ে যাবে, কিন্তু আজকের হয়নি। আমাদের বললো 1-2 দিন টাইম লাগবে, তারপরে জানাবে। তো দেখা যাক কী হয়। আর এর অ্যাড্রেসটা হলো জানি না, সেটা তোমাদেরকে আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্ক দেখে চলে এসো, কিংবা তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে সোনি সার্ভিস সেন্টার। কি বলবো এই গরমে, চলো। তো অনেকে শ্রীময়ীকে মিস করে, বোঝা যায় না মিস করে কি মিস করে না। শ্রীময়ী আর ব্লগ করে না, শ্রীময়ীর ব্লগ শেষ, তাই না? ব্লগ শেষ না, ব্লগ চলবে, কিন্তু একটুখানি মাঝখানে প্রবলেমের জন্য, অনেক প্রবলেমের জন্য ব্লগ দিতে পারিনি। মেন কারণ হচ্ছে এটাই। গত 1 মাস ভিডিও দেওয়া হয়নি, 1 মাসের উপরে হয়ে গেছে। তো চ্যানেল প্রচুর ডাউন হয়ে গেছে, আর তার সাথে আমার চ্যানেলটা অলরেডি 1 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ওয়াচ আওয়ার, সাবস্ক্রাইবার কোনো কিছু কমপ্লিট হয়নি। তো যার জন্য ওয়াচ আওয়ারগুলো 1 বছর হয়ে গেছে বলে ওয়াচ আওয়ারগুলো দিনের পর দিন কমতে আছে। জানি না কি করব, ব্লগ করতে ভালো লাগে তাই ব্লগ করি, মেন হচ্ছে এটাই হচ্ছে রিজন। ব্লগ করতে ভালো লাগে তাই ব্লগ করি। সেই চ্যানেল ডাউনে গেল কি আপে গেল ওটা কোনো ম্যাটার না, কারণ বহুত দিন ধরে করছি, করতে একটা ভালোবাসা হয়ে যায়। ঠিক সেরকম একটা মানে ইউটিউবের প্রতি একটা ভালোবাসা হয়ে গেছে। কোথাও গেলে মনে হয় যেন একটুখানি ব্লগ করি, ভিডিও করি, নিজেরা দেখি, আর কিছু তোমাদেরকেও শেয়ার করি। তোমরা পারলে সাপোর্ট করো, অবশ্যই আমি খুশি হব তাতে। তো এইটুকুনি রিকোয়েস্ট। শ্রীময়ী কিছু বলো, শ্রীময়ীর কিছু বলার আছে কি? শ্রীময়ী বলো। বলার তো অনেক কিছুই আছে, তার আগে সবার ফার্স্টে বলবো যে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আর ফুল ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমরা নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ব্লগ আনবো। আর এখন কি করবো? এখন কিছুই করবো না। এখন শ্রীময়ী বলছে বিরিয়ানি খাবে, বিরিয়ানি। আর সামনে আরেকটা স্পেশাল দিন আসছে, তো যার জন্য আজকে ভেবেছিলাম যে সৌরভকে একটুখানি কিছু জিনিসপত্র কিনে দেবো, কিন্তু আমি জানি না কী হবে। কিন্তু এখন হবে না, কারণ প্রচণ্ড রোদ, এই বাইরে 1 ফোঁটা থাকতে ইচ্ছা করছে না। আর এই 1 কিলোমিটারের উপরে রাস্তা হাঁটলাম, এর মধ্যে কোনো দোকান নেই, একটা সিঙ্গেল কোনো দোকান নেই যে যেখানে একটু জল খাবো বা কোনো কিছু। পুরো ফাঁকা রোড, ফাঁকা রাস্তা। এখানে মানুষ, নিউ টাউনের হচ্ছে এই একটা খুব বাজে দিক। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি জোড়া মন্দিরে বিশাল মেগামার্ট যেটা আছে, তো ওখান থেকে আমাদের কিছু কেনাকাটা ছিল। কেনাকাটা করে আমরা সোজা চলে আসি বাড়ি। আর আজকেকার মতো ভিডিওটা এই পর্যন্তই।